সকাল থেকেই আজ আকাশ করেছে মেঘের রাজত্ব। নীল আকাশ কেমন যেন থমকে আছে। বাড়ির সামনে চায়ের দোকানটাও বেশি লোকজন নেই। দূর থেকে দেখা যাচ্ছে যেন সবই শূন্যতা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আজকের আবহাওয়া কখনো মেঘলা, কখনো বৃষ্টি, কখনো বা রোদ ঝকঝকে আকাশ। আর এরই মধ্যে ছেলে বাবার খুনসুটি শুরু হয়ে গেছে। বাবা ছেলেকে শেখাচ্ছে যোগাসন, ব্যায়াম এইগুলো, যাতে তার মন অতিরিক্ত চঞ্চল থেকে ধীর স্থির নেমে আসে। আর আমি এদিকে করতে শুরু করেছি ছেলে বাবার খাবার জোগাড়। এখানে আমি করেছি মিক্স চাউমিন, সমস্ত রকম সবজি দিয়ে একটা সুন্দর চাউমিন। রবিবারের সকালটা অন্যরকমই হয়। আর রবিবার মানে আমার বাড়িতে কিন্তু ঘুগনি তরকারি মুড়ি সকালবেলায়। কিন্তু যেহেতু আগের দিন রাত্রে সিনেমা দেখার একটা প্রবল আগ্রহ থাকায় সেই জিনিসটা হয়ে ওঠেনি, মানে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তাই অকথ্য সকালবেলায় আজকে টিফিন আমাদের চাউমিন, সমস্ত সবজি দিয়ে। ছেলে বাবা মা তিনজনেই ভালোবাসে, তাই আজ আমি সকালবেলায় বসে গেছি চাউমিনের প্লেট নিয়ে। যাই হোক, সকালবেলায় শুধু চাউমিন খেলেই হবে না, দুপুরবেলার রান্না আছে, সন্ধ্যাবেলার টিফিন আছে, আবার রাত্রের খাওয়া দাওয়া আছে। এই নিয়েই চলছে আমার রান্নাঘরে রবিবারের ছোট্ট একটা যুদ্ধ। চলো বন্ধুরা, অন্যান্য সবজি কাটা কমপ্লিট, কিন্তু এই যে গাছের কাঁঠাল কাটতে যেমন মানে মানুষ খুব বিরক্তি বোধ হয়, খেতে কিন্তু ততটাই সুন্দর। আমি সর্বপ্রথম সর্ষের তেল হাতে কিছুক্ষণ বুলিয়ে নিলাম। আর দেখো, কাঁঠালের গায়ে কিন্তু কোনো আঠা ছিল না। তারপর কাঁঠালটাকে পাট পাট করে ছাড়িয়ে নিলাম। তাতে এইভাবে কাটলে কাঁঠাল কাটতে খুব সুবিধা আর অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আপনারা সকলে দেখে রাখুন, যদি কখনো কাঁঠাল কাটতে বসেন অবশ্যই এইভাবে কাটবেন, দেখবেন সময় অনেক বেঁচে যাবে। স্কুল কলেজের তাড়া থাকলে মায়েদের কিন্তু এইভাবে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি সুবিধা হবে কাঁঠাল কাটতে এবং রান্না করতে। এইভাবে যে মুখের শিরটাকে ফেলে দিয়ে এরপর গোল গোল করে কেটে নিলেই ব্যাস কাঁঠালের দম। আর আমি তো আজকে করব কাঁঠালের ঝাল, সেই জন্য আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি কাঁঠাল কাটাটা। খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে। ওদিকে কাঁঠাল কাটা শেষ করে বললাম যে সকালবেলায় খাওয়া দাওয়া করে এতগুলো বাসন হয়ে গেছে, এবার এগুলো মেজে ধুয়ে আবার রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করতে হবে। বলি, আমাদের জীবনে প্রত্যেকের ক্লান্তি, মানসিক চাপ, তারপর অফিস স্কুল, নানা রকম সমস্যা, টেনশন, আতঙ্ক, কাজের ভীষণ চাপ, এগুলো থেকে আমাদের সত্যিই ক্লান্তি আসে। শরীর অসুস্থতায় ভুগতে থাকে, ভালো লাগে না কিছুই, সর্বক্ষণ খিচখিচ, বাজে কথা এইসব বলে আমরা চাই সেখান থেকে সরে দাঁড়াতে। আমাদের বিরক্তিবোধ, আমাদের সমস্ত কিছু যেন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ধরা পড়ে। কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা বা কোনো কিছু নয়, এটার থেকে বেরোতে আমাদেরকে হবে। এই যে ক্লান্তি যে আমাদেরকে শরীর জুড়ে মন জুড়ে অবসন্ন করে দিচ্ছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা একটা কঠিনতম অসুখ বলা যেতে পারে যাদের হয়। এখান থেকে অনেক রকম রোগের সৃষ্টি হয়, যেমন ডায়াবেটিক্স, হার্টের রোগ, রক্তচাপ, রক্ত নিয়ে নানা রকম সমস্যা। আবার অনেকের ঘুম না হওয়ার জন্য
একদম পাগল পাগল ভাব। ইদানিং আবার অনেক অল্প বয়সের ছেলে মেয়েদের হৃদরোগে আক্রান্তের প্রবণতা বেড়েছে। এগুলো আর অন্য কিছুই না, এগুলো একটাই জিনিস, সেটা হচ্ছে স্ট্রেস বা মানসিক সমস্যা, ক্লান্তি, যন্ত্রণা। এগুলো থেকে বেরোনো ভীষণ প্রয়োজন। আর এগুলো থেকে দূর করা মানে আমি যে ক্লান্তিতে ভুগছি, আমি যে মানসিক চিন্তা, আমি যে ভিতরে থেকে অনেক রকম কষ্ট পাচ্ছি, এগুলো থেকে বেরোতে হবে। এগুলো থেকে বেরোনোর অনেক কিছু উপায় আছে। প্রথম তো মনটাকে শান্ত করতে হবে। হ্যাঁ, আমার লোন, আমার কাজ, আমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে পরিবার, যেটাতে আমরা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকি, একে অপরদেরকে মানিয়ে নেওয়ার, মেনে নেওয়ার চেষ্টায় নত থাকি। আমরা এই যে ক্লান্তি বা এই অসুখ থেকে কি করে বেরোবো? আমরা তো কেউ কারোর কাছে নতই হই না, কিন্তু আমাদেরকে নত হতে হবে। ভালো থাকতে গেলে, ভালো বাঁচতে গেলে কিছু কিছু জিনিস মেনে নিতে হবে। প্রথমত আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে, সেগুলো হচ্ছে আমরা কি করলে ভালো থাকবো, কেন করলে ভালো থাকবো না, কি করলে আমাদের মন, আমাদের স্বাভাবিক জীবনে ভাবে ফিরে যেতে পারবে। আমি একজন গৃহবধূ, এটা বলতে আমার কোনো দুঃখ নেই, লজ্জা নেই, কষ্ট নেই। কেন নাকি আমি পড়াশোনা শিখেছি, শিক্ষিত হয়েছি, চাকরি বাকরি করার চেষ্টা করছি, পাইনি, সেই জন্য বাড়ির কাজকর্ম করছি, সংসার করছি। এটা কোনো দোষের নয়। যারা চাকরি বাকরি করছে তারা তাদের কর্মরত আছে। এগুলো নিয়ে যে টেনশন, এগুলো নিয়ে যে আমাদের বিশাল কিছু একটা সবাই ভাবে, এটা কিছুই নয়। এটা তার নিজের নিজের কাজ, নিজের নিজের জায়গা। এখানে নানা রকম সমস্যা থাকতেই পারে, সেই সমস্যার সমাধানও মানুষকেই করতে হবে। ধরে নাও তোমার ভীষণ পরিমাণে চাপ, ভীষণ কাজের চাপ, ভীষণ কিছু, পরিবারের প্রতি সময় নেই, কিন্তু ফোনের প্রতি সমানে কন্টিনিউ কথা, ফোন দেখা, চ্যাট করা, ভিডিও দেখা, এগুলো তো করার সময় থাকে। কিন্তু যে পরিবার তোমাকে ভালোবাসে, তোমার মুখ চেয়ে, তোমার মুখের দিকে চেয়ে তারা জীবন কাটায়, তাদের কি হবে ভেবেছো কখনো? অবশ্যই ভাববে নিজের পরিবারের কথা। তাই এসবের জন্য আমার নিজের ব্যক্তিগত কিছু কথা বলি, যে পরিবারের সঙ্গে থাকো, পরিবারকে একটু সময় দাও। দেখো তুমি যে জায়গা থেকে কষ্ট ভোগ করছো, সেখান থেকে ঠিক বেরিয়ে চলে আসতে পারবে। মানে তোমার যত দুঃখ কষ্ট নিজের সন্তান, নিজের বউ, মা, এদের সঙ্গে শেয়ার করো, কথা বলো, দেখবে অনেকটা থেকে মুক্তি পাবে। এখনকার ছেলে মেয়েরা বেশিরভাগই সারাদিন ফোনের প্রতি আকৃষ্ট। ফোনে কি হচ্ছে, রিল দেখতে, তারপর কন্টিনিউস কল করে করে তারা সময়টা কিভাবে অতিবাহিত করে দেয়। তারা বোঝেই না যে তাদের জীবনে কত বিষাক্ত জিনিস আসছে। যাই হোক, অনেক কিছুই বলে দিলাম। তারপর আবার আমি আমার সংসারে ফিরি। এখানে ছেলের কিছুক্ষণ ব্যায়াম দেখার পর রাত্রের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটা জিনিস শুরু করেছি। প্রত্যেক শনিবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজনাই কিন্তু বসে যাই মুভি দেখতে বা সিনেমা দেখতে। এটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। শনিবার রাত্রি 11:20 বাজছে, আমরা কিন্তু সবাই জেগে আছি, কেননা আমরা একটা সিনেমা দেখছি। নিজেদের একান্ত সময়, সুন্দর ভালো লাগার সময়
আমরা কিন্তু এই টাইমটা কাটাই, যাতে আমরা একে অপরের পাশে থাকতে পারি, ভালোবাসতে পারি, সকলকে ভালোবাসার জায়গাটা দেখাতে পারি।